নিয়মিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতেন, পুরস্কার না পেয়ে খালি হাতে ফিরতেন। অ্যাওয়ার্ড নিয়ে অতীতের এমন গল্প শোনালেন অভিনেতা তৌসিফ। খালেদা জিয়ার সাথে বিদেশ সফরে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন রবি চৌধুরী। দাবি শিল্পীর, বিদেশেই প্রথম দেখা যাবে প্রয়াত অভিনেত্রী কবরীর শেষ ছবি। পোশাক বিতর্কে দেশ ছেড়েছেন পাকিস্তানের টিকটকার সামিয়া। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। একটা সময় ছিল এমন যখন নিয়মিত আসতেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, কিন্তু পেতেন না পুরস্কার। এ নিয়ে মন খারাপ হলেও করতেন না প্রকাশ। সদ্যই এক অনুষ্ঠানে এই কথাগুলো বলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তবে এখন সময় বদলেছে। অ্যাওয়ার্ড আসর মানেই এখন তৌসিফের উপস্থিতি আর অ্যাওয়ার্ড প্রাপ্তি, হোক সেটা নাটক কিংবা ওটিটির জন্য। নির্মাতাদের এক আস্থার জায়গাতেও আছেন এই অভিনেতা। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন BCRA অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার হাতে নিয়ে চলচ্চিত্রে অভিনয় নিয়েও কথা বলেন তৌসিফ। জানান, সিনেমায় অভিনয়ের ইচ্ছে আছে তার, তবে নিজেকে পুরোপুরি তৈরি করেই পর্দায় পা রাখতে চান তিনি, আর এজন্য ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন তৌসিফ। খালেদা জিয়ার সাথে বিদেশ সফরে গান গাইতে গিয়ে দেশে কোণঠাসা হয়ে পড়েছিলেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। গতকাল এক অ্যাওয়ার্ড আসরে এসে এই নিয়ে মুখ খোলেন শিল্পী নিজেই। রবি চৌধুরী বলেন, শিল্পীদের কোনো দলীয় ট্যাগ থাকতে নেই, এতে ব্যক্তির যেমন ক্ষতি তেমনি ক্ষতি সংস্কৃতির। তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এ আমি সঙ্গীত ক্যারিয়ার তার দীর্ঘদিনের। সময়ের হিসেব করলে 3 দশকেরও বেশি সময়। মাঝে অনেকটাই নীরব ছিলেন এক সময়ের সরবে গায়ক। কিন্তু কেন? শিল্পী জানান, খালেদা জিয়ার সাথে বিদেশ ভ্রমণ দলীয় ট্যাগ জুড়ে গিয়েছিল তার সাথে। 2003-এ আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে মায়ানমারে আমি গান করতে গিয়েছিলাম। 2008-এ আমি একটা প্লটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো 3-তে যেহেতু আমি খালেদা জিয়ার সফর সঙ্গে হয়েছিলাম আমাদের বেগম খালেদা জিয়ার, সেক্ষেত্রে আমাকে আর প্লট দেওয়া হয়নি। গণমাধ্যমের সাথে আলাপচারিতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় দুর্নীতির অভিযোগ তুললেন এই শিল্পী। বলেন, শিল্পীরা সবার, তাদের কোনো দলের হয়ে কাজ করা ঠিক নয়। আমি একটা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলাম। সিনেমার নাম ছিল পুত্র এখন পয়সাওয়ালা। তো ডিরেক্টর ছিলেন নার্গিস আক্তার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত। হ্যাঁ, তো সে ছবিটা জাতীয় পুরস্কার পাওয়ার কথা ছিল। তো কে যেন বলেছেন জুরি রিপোর্টে যে উনি তো বিএনপি করেন। এই জাতীয় পুরস্কারটা যেখানে বিতর্কিত, সেখানে অন্যান্য অ্যাওয়ার্ড তো বিতর্কিত আছে। একটা সিন্ডিকেট আছে অ্যাওয়ার্ডের ব্যাপারে, যার যার পছন্দ তাকে অ্যাওয়ার্ড দিবে। নতুন কাজ নিয়ে কথা বলেন রবি চৌধুরী। জানান, বর্তমানে জনপ্রিয় শতাধিক পুরনো গানের প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন তিনি, যে গানগুলো গাইবেন ক্যারিয়ারের 3 যুগ পূর্তির উদযাপনে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। দেশে নয়, ভিন দেশের কোনো এক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রিমিয়ার হবে প্রয়াত অভিনেত্রী কবরীর শেষ ছবি এই তুমি সেই তুমি, এমনটাই জানিয়েছেন তার ছেলে শাকির চিশতি। অমিতাভ বচ্চনের সাথে কুশল বিনিময় করলেন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবির প্রযোজক ও পরিচালক। বিজ্ঞাপন চিত্রের সেটে আলাপচারিতা শেষে নতুন সিনেমার জন্য শুভকামনা জানান বিগ বি। আজ জীবনের নতুন বসন্তে পা রেখেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 1992 সালের 10 নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্ম এই নায়িকার। মিডিয়ায় পথ চলা শুরু লাক্স সুপারস্টার দিয়ে। সমালোচনায় অতিষ্ঠ হয়ে নিজের জন্মভূমি পাকিস্তান ছেড়েছেন টিকটক তারকা সামিয়া হিজাব। এক ভিডিওতে তিনি বলেন, তার পোশাক নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষ থেকে সরকার সবার সমালোচনায় বাধ্য হয়েছেন দেশ ছাড়তে। সাইয়ারের নায়িকার কারণে সিনেমা হাতছাড়া হলো কিয়ারা আদবানির। কথা ছিল কিয়ারাকে নিয়ে হরর মুভি বানাবেন অমর কৌশিক, তবে শক্তিশালিনী নামের সেই মুভিতে এখন কিয়ারার বদলে কাজ করবেন অনিত পাড্ডা। প্রতারণার অভিযোগ উঠেছে বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্করের বিরুদ্ধে। এক আইনজীবী 5 লক্ষ রুপির প্রতারণার মামলা করেছে
এই গায়িকার নামে। মুম্বাইয়ের ওয়ারলি থানায় এমন অভিযোগ দায়ের করেছেন আইনজীবী শবনম মোহাম্মদ হোসেন সৈয়দ। তিনি জানান, এক ট্রেডিং ওয়েবসাইটে নেহা কক্করের ভিডিও দেখে আস্থা পেয়ে বিনিয়োগ করে তিনি ফাঁদে পড়েন। টাকা ফেরত না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। তবে এই বিষয়ে এখনো নেহার পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বিবৃতি। পুলিশ জানিয়েছে, গায়িকার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চালিয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইট। বলিউডে নিজের নতুন লুক নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় অভিনেতা আর মাধবন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন ছবি ধুরন্ধরের ফার্স্ট লুক পোস্টার, যেখানে একদমই এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন এই অভিনেতা। ছবির পোস্টারে মাধবনকে দেখা গিয়েছে গাঢ় রঙের স্যুট পরা, গম্ভীর চোখে সামনে তাকিয়ে এক রহস্যময় চরিত্রে। সহ অভিনেতা রণবীর সিং নিজেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, দ্য চ্যারিয়টার অফ কর্মা। ছবিতে রণবীর সিং ও মাধবনের পাশাপাশি আরও দেখা যাবে অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও সঞ্জয় দত্তকে। থ্রিলার ধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর। জানা গেছে, আসছে 12 নভেম্বর মুক্তি পাবে ধুরন্ধরের ট্রেলার। নতুন ছবিতে একসাথে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণের দুই জনপ্রিয় নায়ক দুলকার সালমান ও রানা দাগুবাতি। ছবির নাম কাঁথা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমাটি মুক্তি পাবে আসছে 14 নভেম্বর। সময় তখন 50-এর দশক। চলচ্চিত্রের সোনালী যুগ, মাদ্রাজের আলোক ঝলমলে স্টুডিও আর পর্দার আড়ালে জমে থাকা অহংকার, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার গল্প। সেই সময়ের আলো অন্ধকারের দ্বন্দ্ব নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ড্রামা কান্থা। ছবিটি পরিচালনা করেছেন সেলভামণি সেলভরাজ। মূলত সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই চলচ্চিত্রে 1950 সালের মাদ্রাজের প্রেক্ষাপটে দেখা যাবে এক কিংবদন্তি পরিচালক আইয়া ও তার তৈরি করা নায়ক টি.কে. মহাদেবনের টানাপোড়েনের সম্পর্ক। কান্থা সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন দুলকার সালমান, রানা দাগুবতি ও ভাগ্যশ্রী বার্সে। আসছে 14 নভেম্বর। শিশু দিবসে বিশ্বব্যাপী অর্থাৎ তামিলের পাশাপাশি তেলুগু, মালায়াম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমা কান্থা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে হলিউডে একই দিন মানে 14 নভেম্বর মুক্তি পাবে থ্রিলার মুভি ট্র্যাপ হাউস, মাইকেল ডাউসের পরিচালনায়, যেখানে অভিনয় করেছেন জ্যাক চ্যাম্পিয়ন, সোফিয়া লিলিস, টনি টেলটনের মতো তারকারা। যেখানে আইন আর অপরাধের সীমারেখা মুছে যায়, সেখানে শুরু হয় এক অদ্ভুত খেলা, রক্ত, বুদ্ধি আর প্রতিশোধের। এমনই এক ধোঁয়াশার গল্প নিয়ে আসছে হলিউডের নতুন অ্যাকশন থ্রিলার ট্র্যাপ হাউস, যেখানে পরিবারই হয়ে উঠবে সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন মাইকেল ডাউস, যেখানে মূল চরিত্রে দেখা যাবে ডেভ বাউস্টিনাকে এক আন্ডারকভার ডিআইএ এজেন্ট হিসেবে। টেক্সাসের এল পাসো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর কাঠট্রেল, দ্বিমুখী জীবন আর পিতৃত্বের বেদনাময় দায়। সিনেমার প্রতিটি মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা, যেখানে বন্দুকের গর্জন আর নীরব চাহনি দুই সমান ভয়ঙ্কর। ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাক চ্যাম্পিয়ন, সোফিয়া লিলিস, টনি ডালটন ও ববি ক্যানাভেল সহ আরও অনেকেই। আগামী 14 নভেম্বর অর্ডার এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ট্র্যাপ হাউস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা চাইছেন ভবিষ্যতে দেশের ফ্যাশনের হাল ধরতে,
প্রস্তুত করছেন নিজেকে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে। ঘুরে আসবো তাদেরই এক আয়োজন থেকে। বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা লেখাপড়ার অংশ হিসেবে উপস্থাপন করেছেন নিজেদের ডিজাইনের তৈরি পোশাক। কেমন সেসব কালেকশন দেখব তারই এক ঝলক। এ যেন পোশাকের জমিনে জীবন্ত এক গুচ্ছ গোলাপ। কেউ পোশাকে ফুটিয়েছেন প্রকৃতি, কেউ আবার বৈচিত্র্যপূর্ণ ডিজাইনে সাজিয়েছেন নিজেকে। সম্প্রতি ভিন্ন ধাঁচের এই ফ্যাশন প্রদর্শনী হয় রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। 231 কালেকটিভস শিরোনামে যে আয়োজন করে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি 231 ব্যাচের শিক্ষার্থীরা। বর্তমান বাংলাদেশে এখন ডিজাইনাররা কী ধরনের ড্রেস তৈরি করতে পারছেন এটার একটা ওভারভিউ যাতে আমরা জনগণ এবং আমাদের এই সেক্টরের সাথে আরএমজি সেক্টরের সাথে যতগুলো মানুষ জড়িত আছে তারা যাতে রিলেট করতে পারে অ্যান্ড জানতে পারে যে কী ধরনের কাজ স্টুডেন্টরা করছে, সেটারই হচ্ছে কি একটি বিষয়বস্তু তুলে ধরার জন্য আসলে আমাদের এই 231 কালেকটিভস। আমার কান্ট্রির যত লাইক রিমার্কেবল জিনিস আছে সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা, সেটা যে কোনো আর্ট ফর্ম হোক, হেরিটেজের জিনিস হোক, কোনো আর্কিটেকচারাল স্ট্রাকচার অর কোনো হচ্ছে গিয়ে কি বলে ফ্লোরা বা ফিওনা। আমার নিজের ড্রেসটাই হচ্ছে সাস্টেনেবিলিটি রিপ্রেজেন্ট করে, তো আমি হচ্ছে এখানে ফ্লাওয়ার্স ইউজ করেছি, পার্পল ফ্লাওয়ার্স অ্যান্ড ব্ল্যাক থিমের মধ্যে, পার্পল ব্ল্যাক থিমের মধ্যে। সো আমার ফেব্রিকগুলোও হচ্ছে আপনার অনেকটা ন্যাচারাল ফেব্রিকের মধ্যে পড়ছে। সো বেসিক্যালি ইন ফিউচার হচ্ছে বিভিন্ন কোম্পানি বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ এই জিনিসটাকে বেশি প্রমোট করা হয় যে ওয়েস্টেজটাকে অ্যাভয়েড করে সাস্টেইন করে কিভাবে হচ্ছে আমরা ফ্যাশনকে একসাথে ইনক্লুড করতে পারি। আয়োজনে উপস্থাপন করা হয় 64টির বেশি পোশাক, যেখানে অংশ নেন 37 জন মডেল এবং 34 জন ডিজাইনার। প্রতিটি পোশাক তৈরি হয়েছে শিক্ষার্থীদের নিজস্ব নকশা, কারিগরি দক্ষতা এবং ধারণার উপর ভিত্তি করে। শিক্ষার্থীদের এই উদ্যোগ অদূর ভবিষ্যতে বড় পরিসরে ছড়িয়ে যাবে বলে মনে করেন কোর্সের শিক্ষক। ডেফিনেটলি আমাদের স্টুডেন্টরা তো বের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। প্রথমত আমাদের লোকালি, ইন্টারন্যাশনালি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আমাদের বিভিন্ন ভালো ভালো পজিশনে আছে। আর তারা যেমন এই কালেকশানে আপনারা দেখবেন যে ওয়েস্টার্ন কালেকশন আছে, ট্রেডিশনাল ওয়্যার আছে, মানে বোথ, এবং কন্টেম্পোরারি ওয়ার্ক, অ্যাডভান্স ওয়্যার এবং ক্রিয়েটিভ ওয়ার্কগুলিও আছে। সো আমরা এখান থেকে ডিজাইনগুলি বিভিন্ন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের ফ্যাশন ও তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা ও শিল্পের মধ্যে কার্যকর সেতু বন্ধন তৈরি করবে এ ধরনের উদ্যোগ, এমনটা মনে করেন আয়োজকরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শরীরের যত্নে বিটরুটের উপকারিতা কম বেশি সবারই জানা, এই জন্য এটিকে বলা হয় সুপারফুড। জানেন কি, এই বিটরুটের সঠিক ব্যবহার করতে পারলে সুন্দর থাকবে আপনার ত্বক ও চুল। দর্শক, জানাবো রূপচর্চায় বিটরুটের আদ্যপান্ত। প্রাকৃতিক উপায়ে যারা রূপচর্চা করতে চান তাদের জন্য অন্যতম উপকরণ বিটরুট। তবে চাইলে রোজকার ডায়েটও যুক্ত করতে পারেন এই রঙিন সবজি। এর মধ্যে থাকা আঁশ ও পানি হজমে সহায়তা করে বলে ত্বকে ব্রণ ও ফুসকুড়ি খুব কম ওঠে। এর ভিটামিন সি ত্বকের এবং ফলিক অ্যাসিড চুলের জন্য অনন্য। আবার বিটের গ্লুটাথিয়ন নামের অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কার্যকারিতাও ভালো রাখে। চাইলে প্রতিদিন ব্রেকফাস্টের সাথে আধা কাপ পরিমাণে বিটের রস খেতে পারেন। শরীরে আয়রনের ঘাটতি হবে না এবং ত্বক ভেতর থেকে দেখাবে লাবণ্যময়। অনেকেই কালো ঠোঁট নিয়ে থাকেন বিব্রত, চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন বিটের স্ক্রাবার। চিনি, বিটরুট পাউডার, মধু মিলিয়ে নিন। এবারে প্রতিদিন একবার করে মিনিট 2-এর জন্য এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে নিন। হালকা ম্যাসাজ করে নিলে উঠে যাবে ঠোঁটের মৃতকোষ। নিয়মিত ব্যবহারে মিলবে গোলাপি আভাযুক্ত ঠোঁট। চাইলে হাত পায়ের স্ক্রাবিংয়ের জন্য গ্রেট করা বিটরুট, চালের গুঁড়া ও চিনি মিশিয়ে নিতে পারেন। ত্বকে হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ট্যান কমার পাশাপাশি ত্বক নরমও থাকবে। আর মুখের ফেস প্যাক বানানোর জন্য মুলতানি মাটি, হলুদ, মধু, অ্যালোভেরা জেল ও বিটরুটের জুস মিশিয়ে শুষ্ক হয়ে না ওঠা পর্যন্ত লাগিয়ে রাখুন। সপ্তাহে 3 দিন এই প্যাক ব্যবহার করা যাবে। চাইলে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল ও বিটরুটের রস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিত্যদিনের প্লাস্টিকের ব্যবহারে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।
বিশেষ করে নারীরা। প্রতিনিয়ত প্লাস্টিকের পণ্যের ব্যবহারে ছোট ছোট কণা প্রবেশ করছে শরীরে, যা সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলছে প্রজনন ক্ষমতায়। কি বলছেন বিশেষজ্ঞ এ বিষয়ে, চলুন জেনে আসি তা। বিশ্বজুড়ে এখন বাড়ছে অদৃশ্য এক দূষণ, মাইক্রোপ্লাস্টিক। খালি চোখে দেখা না গেলেও এই ক্ষুদ্র কণাগুলো পরিবেশ থেকে আমাদের শরীর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারীর প্রজনন স্বাস্থ্যে। দৈনন্দিন জীবনে আমরা যেসব প্লাস্টিক ব্যবহার করি, বোতল, ব্যাগ, শপিং বোর্ড কিংবা কৃত্রিম কাপড়, সব ভেঙে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। ফেস ওয়াশ, টুথপেস্ট বা মেকআপের গ্লিটারেও আছে এমন ক্ষুদ্র প্লাস্টিক বিড, যা শেষ পর্যন্ত আমাদের শরীরে পৌঁছায় খাবার, পানি বা বাতাসের মাধ্যমে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিকের এই ব্যাপ্তি ছড়াচ্ছে নারীর ডিম্বাশয়, জরায়ু ও প্লাসেন্টা পর্যন্ত। এর ফলে নষ্ট হচ্ছে শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্য। বিজ্ঞানের ভাষায় যার নাম এন্ডোক্রাইন ডিসরাপশন। মাইক্রোপ্লাস্টিক আসলে এখন আমাদের জন্য একটা খুবই বলবো হার্মফুল একটা জায়গা বা ক্ষতিকর, কারণ হচ্ছে ডিম্বাণুর ক্ষমতা কমানো, মহিলাদের বন্ধ্যাত্ব, পুরুষ বন্ধ্যাত্ব, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, শুক্রাণুর কোয়ালিটি কমে যাওয়া এবং নানান রকম এন্ডোমেট্রোসিস, পলিসিস্টিক ওভারি জাতীয় বিভিন্ন টিউমার ওভারির অথবা ইউটেরাসের পেছনে কিন্তু মাইক্রোপ্লাস্টিক দায়ী। মাইক্রোপ্লাস্টিক ব্রেনে যাওয়ার কারণে, মস্তিষ্কে যাওয়ার কারণে বুদ্ধিমত্তার বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশে দারুণ বিঘ্ন তৈরি হয়। গর্ভস্থ শিশুর জন্য কিন্তু এটি সত্য। তার মানে ওই শিশুটিরও কিন্তু জন্ম নেবে তার বুদ্ধির যথাযথভাবে বিকশিত না হওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ মানসিকভাবে প্রতিবন্ধী একটি শিশু জন্ম নিতে পারে। ইটালির ইউনিভার্সিটি অফ কাটানিয়া পরিচালিত এক গবেষণায় দেখা গেছে গর্ভবতী নারীদের 87% প্লাসেন্টা নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধিতে বাধা দেয় এবং শিশুর ভবিষ্যৎ বিকাশেও প্রভাব ফেলে। চিকিৎসকদের পরামর্শ, জীবনযাপনে গুরুত্ব দিন পরিবেশ বান্ধব উপকরণে। প্লাস্টিকের বদলে ব্যবহার করুন গ্লাস, স্টেইনলেস স্টিল। চেষ্টা করুন প্রাকৃতিক উপকরণে তৈরি পোশাক পরতে। মূর্ছনৈশী, চ্যানেল 24। পানিতে ডুবে মৃত্যু রোধে সচেতনতা বৃদ্ধি, সাঁতারে মানুষের আগ্রহ বাড়ানো, পানি দূষণ প্রতিরোধ এবং নদী ভিত্তিক পর্যটনকে উৎসাহিত করতে কক্সবাজারের কুতুবদিয়ায় অনুষ্ঠিত হয়েছে 5 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। সকাল 9টায় তৃতীয় পাহাড় থেকে কুতুবদিয়া চ্যানেল সুইমিং 2025 শিরোনামে এ আয়োজন করে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং। কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপের বড়কূপ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশেষ এই সাঁতার প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 10 জন দক্ষ সাঁতারু। 5 কিলোমিটার পথ দ্রুত সময়ে পাড়ি দিয়ে মাত্র 1 ঘন্টা 4 মিনিটে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে প্রথম স্থান অর্জন করেন রাব্বি রহমান। এছাড়াও 1 ঘন্টা 6 মিনিটের সাঁতরে দ্বিতীয় স্থান অর্জন করেন ইংলিশ চ্যানেল সাঁতারু মোহাম্মদ নাজমুল হক, আর 1 ঘন্টা 7 মিনিটে গন্তব্যে পৌঁছে তৃতীয় হন SIM ফেরদৌস আলম। যত বেশি সংখ্যক নদী মৃত্যু হারটা কমানো যায়। আরেকটা হচ্ছে যে এই যে কোস্টাল লাইফ, এটা যে ইকোসিস্টেমটা, এটা যেন বজায় থাকে, নদী দূষণ বা সমুদ্র দূষণ এটা যেন না হয়। আর থার্ড উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়াটার ট্যুরিজম। আপনারা জানেন যে পৃথিবীর অনেক জায়গায় অনেক নদী নেই, ইউরোপের অনেক জায়গায় নেই। তারা জাস্ট স্বপ্ন দেখে যে ওয়াটার ট্যুরিজমের ব্যাপারটা। তো আমাদের দেশে অনেক ওয়েটল্যান্ড আছে, ওয়াটার বডি আছে, নদী আছে, এই যে চ্যানেল আছে, এগুলো হচ্ছে আমরা তুলে ধরতে চাই ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি। যারা ঘুরতে কিংবা কাজে বিমানে যাতায়াত করেন, আয়োজনটা এবারে তাদের জন্য। জানাবো এমন কিছু টিপস যেগুলো মেনে চললে আকাশ পথে ভ্রমণ হবে সহজ, চিন্তামুক্ত ও আরামের। নতুন গন্তব্যের পথে ভ্রমণ মানেই এক টুকরো আনন্দ, আর সেই আনন্দের শুরুটা হয় যাত্রাপথ থেকেই। তবে ব্যাগ গুছানো, ব্যাগের ওজন কিংবা বিমানবন্দরের ঝক্কি ঝামেলা, এই ছোট ছোট বিষয়গুলোই অনেক সময় ভ্রমণের মেজাজটাই নষ্ট করে দিতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, অল্প কিছু টিপস আর ট্রিক্সেই আপনার আকাশপথের ভ্রমণ হতে পারে চিন্তামুক্ত ও আরামের। প্রথমেই ভ্রমণের আগে জেনে নিন আপনি কোন মডেলের বিমানে উঠছেন, কারণ বিমানের ধরন, সিট বিন্যাস বা ক্লাস সবকিছুই
প্রভাব ফেলে আপনার পুরো উড়ান অভিজ্ঞতায়। অতিরিক্ত ফি বা ঝামেলা এড়াতে ভ্রমণের আগে দেখে নিন এয়ারলাইন্সের লাগেজ নীতি। ওজন আর সাইজ যেন অনুমোদিত সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করুন। অন্যদিকে প্যাকিংয়ের সময় একটু কৌশল জানলেই ব্যাগ থাকবে হালকা আর ভ্রমণ হবে নির্ভার। ভারী কাপড় রাখুন নিচে, হালকা জিনিস রোল করে গুছিয়ে ফেলুন প্যাকিং কিউবে। চার্জিং কেবল আর কসমেটিক্সের মতো ছোট জিনিসগুলো রাখতে পারেন আলাদা ব্যাগে, এতে খুঁজে পাওয়া সহজ হবে। টেকসই হার্ডশেল লাগেজ বেছে নিন। এটি শুধু জিনিসপত্র রক্ষা করে না, ভ্রমণকেও করে আরামদায়ক। স্পিনার চাকা, ওজন নির্দেশক বা ট্রলি স্লিভ এগুলো ছোট ফিচার হলেও বড় স্বস্তি দেয়। আকাশপথে ভ্রমণে শরীর দ্রুত পানি শূন্য হয়ে যায়, তাই প্রতি ঘন্টায় 1 কাপ পানি পান করুন। পাশাপাশি ময়শ্চারাইজার রাখুন হাতের কাছে। লম্বা ফ্লাইটে ত্বক আর্দ্র রাখতে এটি দারুণ উপকারী। চেক ইনের লম্বা লাইনের ঝামেলা এড়াতে যদি সম্ভব হয় আগের দিনই লাগেজ জমা দিন। ভ্রমণের শেষে ব্যাগেজ ক্লেমে যাতে ঝামেলা না হয় তাই লাগেজে লাগিয়ে দিন রঙিন ফিতা বা বিশেষ ট্যাগ। এতে এক নজরেই চিনে ফেলবেন নিজের ব্যাগ। তাছাড়াও যাত্রাপথের একঘেয়েমি দূর করতে আগে থেকে লিস্ট করতে পারেন পছন্দের গান ও সিনেমার। ঘুমের আরামের জন্য সাথে নিতে পারেন নেক পিলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।